আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে চিকেন সানস্লিক রেসিপি। এই চিকেন সানস্লিকটা খুবই মজাদার হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন এবং চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস 1 টেবিল চামচ। এর মধ্যে এখন আমি দিব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেলে মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি রেস্টে রাখবো। এখন আমি কিছু ভেজিটেবল কেটে নেব। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এখন আমি একটা গাজরকে গোল গোল করে কেটে নেব। গাজরটা আপনারা আপনাদের শেপ অনুযায়ী কাটতে পারেন, আমি গোল গোল করে নিয়েছি। এখন একটা আমি পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। এখন ভেজিটেবলগুলোকে আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি সানস্লিকের স্টিকের মধ্যে প্রথমে কিছু ভেজিটেবল নেব। আমি প্রথমে গাজর এবং ক্যাপসিকাম দিয়েছি, তারপর চিকেন দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। আমি এখানে দেখেন সানস্লিকটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো সানস্লিক স্টিক তৈরি করে নিয়েছি। এখন একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু এখানে লো মিডিয়াম হিটে দিয়েছি, দিয়ে আমি সানস্লিকগুলোকে ভালো মতো ভেজে নেব। আপনারা চাইলে ওভেনেও তৈরি করতে পারেন, আমি এখানে প্যানে তৈরি করছি। আমি ভালো মতো সানস্লিকগুলোকে চারপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার সানস্লিকের কালারটা কত সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন সানস্লিক। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে।